হাই গাইস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড মৌসুমি বাবুন ব্লগ। দেখো আজকে বাগানেতে প্রচুর শাক হয়েছে, সেই জন্য শাক কাটতে আসছি। লাউ শাক কাটবো আজকে লাউ শাকে তারাও ডগ থেকে কাটতে হবে। দেখেছো কত একেবারে পুরো বাগান একেবারে ঝাড় হয়ে গেছে। এতদিন আমাদের খেতে ছিল না, এবারে এখন হচ্ছে সেই জন্য লাউ শাকটা কাটবো। তার লাউ শাকের আগে ডগটা দেখি কোথায় আছে। এই যে ডগ, ওটা ডগ নয়, সেইদিকে চলে গেছে। দেখি সরো, ওই যে এইদিকে আছে ডগ। ডগ কাটবো, তুমি ধরো, ওটা ধরো, ফোনটা ধরো, ডগটা দেখো, এই যে ডগ। লাউ ধরেছে দেখো, এই যে লাউ ধরতে শুরু করে দিয়েছে সুন্দরভাবে। আমি অল্প অল্প করে কাটবো, যেহেতু লাউ ধরতে শুরু করে দিয়েছে তাই শুধু নরম নরম ডগগুলোকেই গাইস কাটবো, আর অল্প অল্প করেই কাটবো। দেখো আবার এই ডগটা কাটছি গাইস, একটু বেশি করে কেটে নিই। চলো, দেখো আমাদের কাটা হয়ে গেছে। এতে লাউ ছিল, দেখলে বকবে, বলে ফেলে দাও লাউকে। আর দেখি ওইদিকে ডগ দেখি, যা এতে অনেকগুলোই লাউ ধরেছিল গাইস। দেখো এ বাবা, এটা কি গাছ? লাউ গাছই তো। এটা পেয়ে গাছ, কুমড়া। লাউ শাকের পাতাই কুমড়া, ওই তো কুমড়া ফুল ধরে আসলো। না মোলায়েম। চলে এসো, এবার আম পারবো গাছ থেকে। দেখো গাইস, লাউ শাক তুলেছি, এদিকে তাকাও, এদিকে। লাউ শাক তুলেছি, ঝোল করবো সোয়াবিন দিয়ে। আর আম মাখা হবে নাকি? হ্যাঁ, আবার আম পাড়তে যাবো। চলো চলো, গাছের আম এইগুলো দেখিয়ে দিই। শাকগুলো দেখো। দেখছেন গাইস, পুরো সেই দূর অব্দি চলেছো এদিকে, এরকম। চলেছো। এইখানে রেখে দাও মা, শুকিয়ে যাবে। এইখানে নয়, ওই ছাওয়াটা। চলেন, দূর থেকে দেখাও, দূর থেকে দেখাও আম গাছে। দেখে চলো কোথায় কি থাকবে বাবার উত্তরে। দেখো আমাদের বাগান, দেখো আমাদের ফুল গাছের বাগান, দেখো দেখে যাও ফুল গাছের বাগান। কলা গাছের কাঁদিতে কলা আছে। আমি তো আনি না রে, লগি আনি না তো। ওই একটা একটা কাছে ছোট আম আছে, দাঁড়া এই আমটাই করে নি। ওখানে যাস না, এই আমটাই পেরে নি। কোথায় কি থাক, এখানে গিয়ে থাকবে, কিচ্ছু হবে না। ওটা পরে এই তো, এইটা আগে পারো। এই যে আমটা পারো। দেখেছো গাইস, আম পাচ্ছি দেখো। চলো পালি, চলো। আর নয়, বোনের ভেতরে বেশি থাকা নয়। চলে এসো। এইখানে আরেকটা আছে। না চলো, আর পারতে হবে না, আজকে একটাই হয়ে যাবে। চলো তো, দেখো আমাদের গাছ বাগান, দেখাও আমাদের সব ফুলের বাগান, কামিনী বাগান সব দেখাও। না এবারে অটো বন্ধ করতে। হাই গাইস, দেখো আজকে নিজেদের গাছে থোর কলা মানে কাটা হয়েছিল, আর সেই জন্য সেই থোড়ের তরকারি আজকে করছি। প্রথমে এটাকে থোরটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে তারপরে অল্প নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন সেটাকে এবারে নুনটাকে ঝরে যেতে, নুন থেকে জলটা ঝরে যেতে তারপরে আমি এটাকে তৈরি করছি। আর প্রথমে মানে মশলা দিয়েছি কি বলো তো, একটা এলাচ দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা, অল্প গা ঘি, এই যে দেখছো শুকনো লঙ্কা, অল্প গা ঘি, আর আলু সহযোগে করছি। আর সত্যিকারের বলতে কি,
আর তার আগে একটা কথা বলে দিই, এই যে কালো কড়াটা দেখে তোমরা আবার ভেবো না যে কড়াটা পুড়ে গেছে, এটা কিন্তু লোহার কড়া। আমি এইখানে এলে এই কড়াটাতেই বেশ করতে ভালো লাগে, সেই জন্য করি। আর দেখো আমি এগুলোকে হালকা হালকা করে, এক হাতে ফোনটা ধরে আছি, তা সেই জন্য আস্তে আস্তে করে হালকা হালকা করে প্রথমে ভেজে নিচ্ছি থোড়টাকে। আর থোড় তো তোমরা সবাই জানো, থোড়, কলা, মোচা, এগুলো কি হয় আমাদের মানে শরীরের পক্ষে খুবই উপকার। এগুলো এই বিশেষ করে গরমকালটায় এগুলো যত খাওয়া যাবে ততই মানে শরীর আরও বেশি মানে ভালো থাকবে। আর আমি এটাতে কিন্তু বেগুন টেগুন দিই না, শুধু আলু দিয়েছি। আর আলু দিয়েই আজকে এই থোড়টাকে রান্না করব। আর তোমরা কে কে থোড় খেতে ভালোবাসো কমেন্ট অবশ্যই করে জানাবে। আর দেখো আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ যে ভাজা ভাজা হয়ে গেছে। আর থোড়টা আমি আজকে একটু মিষ্টি মিষ্টি করব। গতকাল মোচার ডাল করেছিলাম, আর আজকে হচ্ছে মানে থোড়টাকে দাদা কেটে দিয়েছে। আমি এইসব থোড় খুব একটা ভালো কাটতে পারি না, তা সে সুন্দর করে কেটে দিয়েছে। আর আমি শুধু রান্নাটা করব। তা এতে আমার যেহেতু নুনটা দেয়া আছে, আর অল্প একটুখানি নুন দেবো, আর কোনো কিছু দেবো না, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে, আর অবশ্যই চিনি দিতে হবে। তা আমি ঠিক এই রকমভাবে আজকে থোড়টাকে রান্না করব, একটু মিষ্টি মিষ্টি থোড় রান্না করব। সেই জন্য দেখো হলুদটাকে দিয়ে দিলাম, আর জিরে গুঁড়োটাকেও দিয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে অল্প করে দিচ্ছি, অল্প করে দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। আর পুরোটা নেড়ে নিলে কি হয়, মশলাটা প্রত্যেকটাতে সুন্দরভাবে চলে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। এতে একটু ছোলা দিলে ভালো লাগতো, কিন্তু মানে এই আমাদের বাড়িতে সব পক্স হয়েছিল, সেই জন্য মানে সব কিছুই বন্ধ ছিল। আর এই 2-3 দিন হলো পুজো দেওয়া হয়েছে, সেই জন্য আস্তে আস্তে করে আবার সব চালু হয়ে যাবে। বাড়িতে ঠাকুর মানে আমাদের নারায়ণ শিলা আছে, সেই নারায়ণ শিলা মানে জলে দেয়া হয়, জলে ডুবিয়ে রাখা হয়। আর আমাদের শিবশম্ভুকেও জলে রেখে দেওয়া হয় জলের পাত্রে। আর আবার বিকালবেলা হয়। তা তো আমাদের ছোলাটা রেগুলার হয়, ঠাকুর ঘরে ভেজানো আছে, কিন্তু মানে আমি এদিকে তো একা হাতে খুবই অসুবিধা হচ্ছে, সেই জন্য কোনো রকমভাবে এদিকে করে দিলাম। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে, এইবারে আমি একটু জল দিয়ে দেবো অল্প করে। দেখো জল দিয়ে দিলাম, আরেকটু দিতে হবে, কেন না ওটা একটু বেশ ফুটতে সুবিধা হবে, আর সেই জন্য জলটাকে আরেকটু দিয়ে দিলাম। জল দেবার পর এটা যখন ফুটবে, ফোটার পরে তারপরে আবার কি দিতে হয় সেটা তোমরা দেখবে। দেখো এখানে নুন হলুদ আর অল্প জিরে গুঁড়ো, এটা আদা টাদা দিলে একটু ভালো লাগতো, কিন্তু আমি আজকে সিম্পল করব, যেহেতু বলেছি মিষ্টি মিষ্টি করব, তাই ফোড়ন মশলা দিয়ে করেছি। দেখো আমার থোড় রান্নাটা মানে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আর এটা মানে এবারে একটু চাপা দেবো, চাপা দেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে এটা কি হলো। আর আজকে একটু আগেই লাউ শাক কেটে নিয়ে এলাম গাছ থেকে, মানে আমাদের দেশের বাড়িতে এলে কিছু কিনতেই হয় না, মোটামুটি সব কিছুই চাষের। আর লাউ শাক, কুমড়ো শাক বলো, লাল শাক, সাদা শাক, প্রত্যেকটা জিনিস আমাদের এখানে মানে চাষ হয়, সবই লোক দিয়ে, নিজেদের কিছু কিনে করতে হয় না। আর একদম যেহেতু এতদিন খাওয়া হয় না, সেই জন্য পুরো বাগান ভর্তি হয়ে গেছে। কালকে একটা গোটা কাঁচকলার কাঁদি কাটা হয়েছিল, তা কাঁদিটাও পুরোটাই পড়ে আছে, লাল হয়ে যাচ্ছে, সবাইকে দিয়ে দিতে হবে। তা দেখো আমার এখানে থোড়টা আপাতত এখানে হচ্ছে, আবার পরে দেখি কি হয়। আমার কমপ্লিট হয়ে গেছে দেখো থোড় রান্না। আর এরকম থোড় রান্না কে কে ভালোবাসো অবশ্যই জানাও। দেখো আমার পুরো একদম রস মরে গেছে, সুন্দর, এটা রুটি বা ভাত যে কোনো জিনিসের সঙ্গে সুন্দরভাবে খাওয়া যাবে। আমার পুরো রস মানে থোড়ের যে এটা তরকারির যে রসটা পুরোটাই মরে গেছে। এবারে আমি গ্যাসটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে তারপর দেখো কী হয়। দেখো আমার
পুরো থোর রান্না রেডি হয়ে গেছে, এবারে শুধু খাবার অপেক্ষা। কে খাবে তাড়াতাড়ি চলে এসো চলে এসো। শাকের ঝোল করবো, ওই জন্য দেখো অল্প আদা নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, আর মৌরি নিয়ে নিয়েছি। আর যেহেতু ধনেটা আছে সেই জন্য ধনেটাকে, গুঁড়ো ধনেটা আছে বলে ওটাকে আগে করে নেবো। এখানে দেখো সোয়াবিন আর প্রেসারে সব সিটি দেওয়া আছে। আর এখানে দেখো লাউ শাকটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এবারে করব লাউ শাকের, দেখো। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর বাড়িতে এইসবে রুগী, মানে প্রত্যেকেই বলতে গেলে রুগী, একটা ছোট পড়ে গেল, তা এই জন্য আজকে মানে লাউ শাক দিয়ে, মাছ দিয়ে, সোয়াবিন, আলু সব কিছু দিয়ে আর একটুখানি করবো, একটু কাঁচা পেঁয়াজ দেখো এরকম করে প্রথমে ভেজে নিয়ে, হালকা ভেজে নিয়ে ঝোলের সঙ্গে দিলে তার টেস্ট আলাদা হয়। আর এখানে আমি দেখো বেটে নিয়েছি আদা, জিরে, মৌরি আর ধনে একসঙ্গে দিয়ে এটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ কষবো। কষার পরে তারপরে লাউ শাক, জল ঢেলে লাউ শাকটা লাস্টে দিয়ে দেবো। আর একবার এই গরমকালেতে বেশি রিচ না খাওয়াই ভালো, প্রত্যেকেরই মানে শরীর হাঁসফাঁস করছে। আর একটু জল দিয়ে দিলাম, এই ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে দেখো আমার কষাটা কীরকম হয়েছে। দেখো ঝোলের কষা মনে হচ্ছে, ঝোলের কষা। এটা আদা বাটা, আদা, জিরে, মৌরি, ধনে সব একসঙ্গে বেটে দিয়েছি। আর ফোড়নতে কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা সাঁতলে এই যে দেখো আমার কষা কষা হয়ে গেছে সুন্দরভাবে। এবারে শাকগুলোকে, লাউ শাকগুলোকে আস্তে আস্তে এতে তুলে দেবো, তুলে দিয়ে আর যে এই সময় লাউ শাকের ঝোল বলো, লাউ শাক সেদ্ধ বলো, খুবই শরীরের পক্ষে উপকার। আর আমাদের দেশের বাড়িতে এগুলো কিছুই কিনতে হয় না, আমাদের সবই মানে চাষ হয়। আর এগুলো সব টাটকা টাটকা সুন্দরভাবে পাই। তা এখানে লাউ শাকটা একটুখানি নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আর দেখো একটু মশলাগুলোকে একটুখানি করে দিয়ে আর আমি জল ঢেলে দেবো। তারপরে যখন লাউ শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আর এত নাড়ারও দরকার নেই। সিম্পল রান্না, গরমের সময় প্রত্যেকেরই শরীর আর হাঁসফাঁস করে। তা আমাদের এখানে মাঠের ধার, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু মানে বেশি করে জলটা দেব। হয়ে গেল, আমার জলটা দেওয়া হয়ে গেছে। তাই এই অবস্থাতে লাউ শাক এই রকম অবস্থাতেই কিন্তু আমি চাপা দেবো। চাপা দেবার পরে তারপরে মাছটা দেব। আর তার আগে তোমাদেরকে দেখাই, দেখো আমাদের একদম মানে মাঠের ধারে বাড়ি, দেখো মাঠ একদম সবুজ গাছপালা। আর এইখানটা দেখো আমাদের এখানটা মানে পরিষ্কার করা হয়েছে, এখানটা আরও বাড়ানো হবে, মানে ওই যতটা দূরে পোড়া জিনিস দেখা যাচ্ছে ওই পর্যন্ত পোড়ানো হবে, মানে ওখান থেকে আবার ভিত তোলা হবে আর ওপরের রুমের জন্য। সেই জন্য মিস্ত্রি যতটা দেখে গেছে ততটা পরিষ্কার করা হয়েছে। আর দেখো ওই জন্যেই বলছি, রোদের তাপ, ভীষণ রোদের তাপ। আর আমাকে দিনের বেলাতেই আলো জ্বেলে রান্না করতে হয়, কেন না যেহেতু মাঠের ধার আর এই জানলা দিয়ে সব সময় হাওয়া আসে, সেই জন্য। এবারে লাউ শাকের ঝোল আমার রেডি হয়ে গেছে। দেখো কে কে লাউ শাকের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, ঠিক আছে। দেখো আমার পুরো লাউ শাকের মানে অনেকটা, যেহেতু অনেকজন সেই জন্য এক বাটি পুরো ভর্তি করে করেছি লাউ শাকের ঝোল। কড়াটা বসানো আছে, মাছটা দিই।